আর এদিকে নিয়োগ ও দুর্নীতি মামলায় চাপে রাজ্য এবং একই সঙ্গে কমিশন। মূলত সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালতের তরফ থেকে স্পষ্টত ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে যে সঠিক তথ্য যাতে রাজ্য সরকারের পক্ষ থেকে সামনে আনা হয়। তার কারণ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যে এই ভুয়ো প্রক্রিয়ার কারণে যারা চাকরি হারিয়েছেন তাদের সত্যি জীবনটা নষ্ট হয়ে গিয়েছে। আপনাকে অযোগ্য তালিকা দিতে হবে, তাহলে এর মধ্য দিয়ে প্রমাণিত হবে মমতা ব্যানার্জির সরকার অযোগ্যদের চাকরি দেয়। এক ধরে লড়াই করে তোমরা নিয়োগ আটকে রাখো, তোমরা ভর্তি আটকে রাখো, তোমরা উন্নয়ন আটকে রাখো, আর বড় বড় কথা বলো। শিক্ষা দপ্তরের ক্লাসে ঢুকেছে দুর্নীতির ভূত। দুর্নীতির দায়ে কোপে পড়েছে যোগ্যদের রুজি রুটি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে কষিয়ে থাপ্পড় খেল রাজ্য ও স্কুল সার্ভিস কমিশন। শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ, 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। কোর্টের আরো পর্যবেক্ষণ, দাগি বা টেন্টেড অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বলেছিল কলকাতা হাইকোর্ট। তারপরেও কেন তালিকা প্রকাশ করা হলো না? কেন অযোগ্যদের লুকিয়ে রাখতে চান? একই সঙ্গে কোর্টের সংযোজন, নতুন নিয়োগ প্রক্রিয়ায় নজর রাখছে কোর্ট। আদালতের নির্দেশ এদিক ওদিক করলে হস্তক্ষেপ করব। রসাতলে যাচ্ছে বাংলার ভূত ভবিষ্যৎ। চারিদিকে অরাজকতা, স্বজন পোষণ আর টাকা খেয়ে খেয়ে আবর্জনার স্তূপে ফেলে দেওয়া হয়েছে মেধাকে। এই টেন্টেড ক্যান্ডিডেটদের কোনোভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে, প্রথমে তাদের পরীক্ষায় বসানোর চেষ্টা করেছে। কি ইন্টারেস্ট রয়েছে এই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে তাদের লিস্ট না প্রকাশ করার? যখনই এই টাকা ফেরতের গল্পটি আসবে তখন তারা এই যে টেন্টেড ক্যান্ডিডেট যাদেরকে অরিজিনালি টাকা দিয়েছিলেন সেই সমস্ত শাসক দলের নেতা নেত্রীদেরকে তাদের কাছ থেকে টাকা ফেরত নিতে চলে যাবেন। যদিও মুখ্যমন্ত্রীর আবার অন্য দাবি, মামলার গেরোয় নাকি নিয়োগে জট। যারা কোর্টে কেস করে তারা একসঙ্গে কেস করে আবার এসে আমাদের নামে নিন্দা করে। এরা 2 নম্বরই। রাজ্য সরকার ভাতায় বিশ্বাসী, চাকরিতে নয়। পাল্টা তোপ শুভেন্দু অধিকারী। অযোগ্য তালিকা দিতে হবে, তাহলে এর মধ্য দিয়ে প্রমাণিত হবে মমতা ব্যানার্জির সরকার অযোগ্যদের চাকরি দেয়। তো মন্ত্রিসভার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আওয়াজ, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি আমরা করব। অন্যদিকে চাকরিহারাদের পরিণতির জন্য রাজ্যকে ফের একবার কাঠগড়ায় তুলেছেন চাকরিহারা আন্দোলনকারী। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদ আষ্টে ভিষ্টে চাকরি চুরি করেছে এসএসসি সহযোগিতায়। সুতরাং এই চাকরি চুরির দায় রাজ্যের। শিল্প নয়, চাকরি নয়, রাজ্য পেয়েছে কেবল প্রতিশ্রুতির ঝুড়ি। প্রায় 26,000 শিক্ষকের কান্নায় ভিজেছে রাজপথ। এই রাজ্যে কি তবে মেধার মূল্য নির্ধারণ হয় শুধুই চেকবুকে? বাংলায় তবে কি মেধা মানেই বোকা আর ঘুষই মেধার সার্টিফিকেট? রিপাবলিক বাংলা।